ঐতিহ্যবাহী রুস্তমপুর বাজার বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 11তম দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সায়েমিন বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আবার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজকের 11তম দিবসে আমাদেরকে সালাতুল জোহর আদায়ের পর কোরআনের আলোচনায়, কোরআনের তাফসীরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান আমাদেরকে দিলেন, দিয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা কথা বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারাই রমজান মাসটা পাবে তারা যেন রোজা রাখে। কার কথা? মনে হয় যেন আল্লাহ বলতেছেন, বান্দা 11টা তো মাস দিলাম তোমাকে দিনে রাতে ইচ্ছে মতো খাওয়ার জন্য, একটা মাস আমার জন্য তোমার কাছ থেকে চেয়ে নিলাম। খাইও, তবে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাইও না। খাইও, তবে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাইও না। একটা মাস আমার জন্য সিয়াম পালন করো। তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মান্য করো, আমারও তো মন চায় যে তোমাকে একটু পরীক্ষা করি, আমাকে আসলে মানো কিনা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যারা রমজান মাসটা পাবে তারা যেন রোজা রাখে। কিন্তু কিছু মানুষ এই সমাজে এখনো বিদ্যমান আছে, যারা বিভিন্ন অজুহাত দিয়ে রমজানের সিয়াম পালন থেকে বিরত থাকে, মানে সিয়াম পালন করে না, এবং তারা তাদের কথায় কাজে মনে হয় তারা অনুতপ্ত না। তারা কি না? অনুতপ্ত না। এমনও কিছু মানুষ এই সমাজে আছে, এদেরকে যদি আপনি বলতে যান, এরা আপনাকে ভালো কথা বলতে গেলে অপমান করে। আছে না নাই? হায় হায় আফসোস, আল্লাহ পাক এদের অন্তরকে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোর মধ্যেও মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া,
তাদের শ্রবণ শক্তির উপরও মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের দৃষ্টি শক্তির উপরে আবরণ ফেলে রাখা হয়েছে। এটা কেন করা হয়েছে? তাদের পাপের কারণে, তাদের পাপের কারণে। আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে বিরাট শাস্তি। এদের জন্য কি শাস্তি আছে? বিরাট। তো যেই শাস্তিটা আল্লাহ নিজে কয় বিরাট, এটা কত বড়! যে শাস্তিকে আল্লাহ নিজে বলে আযাবুন শাদীদ, আযাবুন আলীম, আযাবুন আযীম, যে শাস্তিকে আল্লাহ নিজে বলে যন্ত্রণাদায়ক, যে শাস্তিকে আল্লাহ নিজে বলেন পীড়াদায়ক, যে শাস্তিকে আল্লাহ নিজে বলেন বিরাট শাস্তি, যে শাস্তিকে আল্লাহ পাক বলেন কঠিন শাস্তি, ওই শাস্তিটা কত বড়! সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ পাক বলেন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন শুধু পাথর নয়, পাথরের চাইতে বেশি কঠিন হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর এমন আছে যেগুলো বিদীর্ণ হয়, ফেটে যায় এবং সেগুলো থেকে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। পাহাড়ি ঝর্ণা আছে না, অনবরত পানি পড়তে থাকে, পানি কোথায় থেকে আসে? কিছু পাথর এমন আছে যেগুলো ফেটে যায়, তার থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। কিছু পাথর এমন আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচের দিকে ছুটে পড়ে। আল্লাহ পাক বলেন ওই পাথরের চাইতে কিছু মানুষ এমন আছে যাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে, পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। পাথরের চাইতে কঠিন হয়ে গেছে কথা বলে আল্লাহ পাথরের তিনটা উদাহরণ দিয়েছেন। পাথর ফেটে যায়, পানি প্রবাহিত হয়, পাথর বিদীর্ণ হয়, ঝর্ণা প্রবাহিত হয়, পাথর আল্লাহর ভয়ে উপর দিকে নিচে খসে পড়ে। আল্লাহ কয় বান্দাগুলার অন্তর তার চাইতে বেশি কঠিন। আল্লাহ কত আদর করে বলতেছেন পামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাসটা পাবে তারা যেন রোজা রাখে। এখন আপনি যদি বলেন রোজা রাখলে কি হবে, আল্লাহ কয়লা আল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি খোদাভীতি অর্জন করবা, মুত্তাকি হবা। আপনি যদি বলেন মুত্তাকি হইলে কি হবে, লাভ কি? আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। বান্দা যদি মুত্তাকি হও, কিয়ামতের দিন জান্নাত তোমার নিকটবর্তী করা হবে, গায়রা বাঈদ, জান্নাত তোমার থেকে দূরে থাকবে না। তাহলে মুত্তাকি যে আল্লাহ বানাতে চান, কেন বানাতে চান? কারণ মুত্তাকি ছাড়া কেউ কিয়ামতের দিন জান্নাত পাবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জান্নাত মুত্তাকিদের থেকে দূরে থাকবে না। কার কথা? সেই তাকওয়া হাসিলের মাসে যারা তাকওয়ার এই মহান ট্রেনিংয়ে যারা অন্তর্ভুক্ত হলো না, প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হলো না, এদের বাকি 11টা মাস কি হবে? যেই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে ওই মাসেই তারা শয়তানি কাজ করে, বাকি 11 মাস কি করে এবার আপনারাই বুঝেন, ঠিক কিনা? আসুন আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। গতকাল আপনাদেরকে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাদায়েন অভিমুখে রওনা হয়েছিলেন,
সেই কথা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের দিন কিপ্তি লোকটাকে তার চড়ের কারণে মারা যাওয়ার ফলে পরের দিনও ওই বনী ইসরাইলকে সাহায্য করতে যাওয়ার ফলে সে হযরতে মূসাকে ভুল বুঝে আগের দিনের হত্যাকাণ্ডের কথা প্রকাশ করে দিয়েছে। দেওয়ার পরে ওই কিপ্তি লোকটা দৌড়ায়া যখন রাজপ্রাসাদে চলে যায় তখন তারা হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই পর্যন্ত আমরা গিয়েছিলাম আলোচনায়। এবার সামনের আলোচনায় যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين وجاء رجل من أقصى المدينة শহরের প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো, ছুটে আসলো। ক্বালা ইয়া মূসা, ছুটে সে লোকটা হযরতে মূসাকে বলল, হে মূসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, নিশ্চয়ই সভাসদেরা, পরিষদবর্গ, সর্দারেরা বসে বসে তোমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফাখরুজ, তুমি এই দেশ থেকে বেরিয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। নিশ্চয় আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। যখন ফেরাউন হযরতে মূসাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে, লোকটা পাশের থেকে শুনেছিল, সে ছিল হযরতে মূসার হিতাকাঙ্ক্ষী। হযরতে মূসাকে সংবাদ দিয়ে দেয়। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, হযরতে মূসা ভীত সন্ত্রস্ত অন্তরে এবং সতর্কতার সাথে দেশ থেকে বেরিয়ে গেলেন আর বললেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্ত করে দাও। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন। এখন যদি আপনারা বলেন, হুজুর মাদায়েনটা কোথায়? মাদায়েনটা হলো আকাবা উপসাগরের পূর্ব এবং পশ্চিম তীরে। আকাবা উপসাগরের পূর্ব এবং পশ্চিম তীরে বনি মাদায়েনের বসতি। এবং এই এলাকা ছিল মিশরের যে ফেরাউন, মিশরের যে সম্রাট, তার কর্তৃত্বের বাহিরে নিজস্ব আলাদা স্বতন্ত্র একটা এলাকা ছিল। হযরতে মূসা সেই দিকে চলে গেলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখান থেকে বের হয়ে পড়লেন, মাদায়েন অভিমুখে যখন রওনা হলেন, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, তিনি বললেন, আশা করি আমার রব আমাকে সরল সঠিক পথে প্রদর্শন করবেন। মানে এখানে তিনি বুঝাইছেন যে আমার রব আমাকে এই ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা আমাকে দেখায়া দিবেন। তাফসীরের মধ্যে এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন বেরিয়ে গেলেন মিশর থেকে মাদায়েনের উদ্দেশ্যে, আল্লাহ পাক একজন ফেরেশতাকে দিয়ে তাকে পথ দেখানোর ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আ'লাম, বাকিটা আল্লাহই ভালো জানেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, ছুটতে 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 হযরতে মূসা আলাইহিস সালাম মাদায়েন পৌঁছে গেলেন। কিন্তু তিনি জানেন না এটা যে মাদায়েন, এটা যে ফেরাউনের কর্তৃত্বের বাহিরে এলাকা, এটা হযরতে মূসা জানতেন না। পিপাসার্থ হয়ে গেলেন। পিপাসার্থ হওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পানির কুয়ার কাছে গেলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা,
যখন হযরতে মূসা পানির ঘাটে গেলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুনা। হযরতে মূসা পানির ঘাটে গিয়ে কূপের পাড়ে গিয়ে দেখতে পেলেন অনেকগুলো মানুষ তাদের গরু ছাগলকে ভেড়া দুম্বাকে পানি পান করাচ্ছে, তাদের পশুগুলাকে তারা পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান। আর অপর প্রান্তে দেখলেন দুইটা মেয়ে তাদের পশুগুলাকে আগলায়া রাখতেছে। এই দৃশ্য দেখে হযরতে মূসার একটু দয়া হইল। এখানে কুয়ার ঘাটে, পানির ঘাটে, কূপের কাছে মানুষেরা কে কার আগে তাদের পশুকে পানি পান করায় বাড়ির দিকে ছুটবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে এই প্রতিযোগিতায়। কিন্তু দুইটা মেয়ে একটু আড়ালে দাঁড়িয়ে আছে আর তাদের পশুগুলাকে আগলায় রাখছে। কারণ পশুর তো স্বভাব হইল ছুট দেওয়া, পানি খাইতে যাবে, তারা পশু দুইটাকে আগলায় রাখতেছে। এই দৃশ্য দেখে হযরতে মূসা দেখলেন যে এই মেয়ে দুইটাও তাদের পশুগুলাকে পানি পান করাইতে পারতেছে না, আর এই যে এতগুলো পুরুষ মানুষ এখানে আছে তারাও এই মেয়ে দুইটার পশুকে পানি পান করায়া দিচ্ছে না। তো হযরতে মূসার অন্তরে একটু দয়া হইল। হযরতে মূসার অন্তরে কি হইল? দয়া হইল। তো পানির ঘাটে যাওয়ার সম্পর্কে একটা প্রবাদ মনে পড়ে গেছে, এটা আমরা আলেমে পড়াই। প্রবাদটা এরকম, আন্তারিদাল মা বেমাইন আকিয়াসু। পানি নিয়ে পানির ঘাটে যাওয়া বুদ্ধিমানের কাজ। পানি নিয়ে পানির ঘাটে যাওয়া বুদ্ধিমানের কাজ। তো এটার ব্যাখ্যায় কিতাবওয়ালা লিখছে, এটার ব্যাখ্যায় লিখছে যে ধরেন আপনার কাছে কিছু টাকা আছে, কিছু পয়সা আছে, কিছু অর্থ আছে, আবার কিছু অর্থ আপনার সামনে আসারও সম্ভাবনা আছে। এখন এই অবস্থায় আগামী দিনে আপনি কিছু অর্থ পাবেন, আপনার কাছে কিছু অর্থ আসার একটা সোর্স আছে, এই ভেবে আজকের দিনে আপনি সব অর্থকে শেষ করে দেওয়া, এটা হচ্ছে বোকামি। আগামী দিনে আপনার কাছে অর্থ আসবে জানার পরও নিজের কাছে কিছু অর্থ রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ। আন্তারিদাল মা বেমাইন আকিয়াসু। আমাদের দেশে আমি ছাত্রদেরকে এটা পড়াইতে গেলে উদাহরণ দিই যে দেখো, আমাদের দেশে অনেক সময় কলের মধ্যে ওয়াশারে ডিস্টার্ব থাকে। ওয়াশারে কি থাকে? ডিস্টার্ব থাকে। এখন ঘরের মধ্য থেকে মা কয় যা একটু পানি নিয়ে আয়। তো এখন পানি আনতে সন্তান কলের কাছে গেছে, তো যাওয়ার সময় দেখলো যে জগের মধ্যে বা কলসির মধ্যে কিছু পানি আছে। তো চিন্তা করে আমি তো পানির কাছে যাইতেছি, তো এটা যাওয়ার সময় এটা পালায় দেয়। পালায় দিয়ে খালি ভাণ্ড নিয়ে কলের কাছে যখন যায়, চাপ দেওয়ার সাথে সাথে দেখে যে আর পানি নাই। এখন এই পানিটা যদি তার সাথে থাকতো, ওই পানিটা কলের মধ্যে ঢেলে চাপ দিলেই নতুন করে আবার পানি উঠত। আন্তারিদাল মা বেমাইন আকিয়াসু। পানি নিয়ে পানির ঘাটে যাওয়া বুদ্ধিমানের কাজ। পানি নিয়ে পানির ঘাটে যাওয়া বুদ্ধিমানের কাজ। এটার বুঝাচ্ছে কিতাবওয়ালা, এটা বুঝাচ্ছে যে আপনার কাছে অর্থ সম্পদ থাকার পরেও আরও আসবে এই আশায় নিজের কাছে যা আছে সব শেষ করে দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ না, বরং কিছু রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ। হযরতে মূসা পানির ঘাটে গেলেন, যখন দেখলেন এই দুইটা মেয়ে পশুর পানি পান করাতে পারতেছে না, হযরতে মূসার অন্তরে একটু মায়ার উদ্রেক হলো, দয়ার উদ্রেক হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি ব্যাপার, তোমরা কেন পানি পান করাচ্ছ না, ওখানে দাঁড়িয়ে আছো। মা খাতবুকুমা, তোমাদের কি ব্যাপার, তোমাদের কি সমস্যা? قالت لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। তারা বলল, লা নাসকি, আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারি না, হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলো নিয়ে চলে না যায়। তাদের পশুকে পানি পান করিয়ে রাখালরা যতক্ষণ না এখান থেকে চলে যায় ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না। এটা দ্বারা বুঝাইতে চাইছে আমরা তো মেয়ে মানুষ, পুরুষের সাথে তো আমরা কুস্তি লড়ে আমরা তাদেরকে পানি পান করাতেই পারি না। এটার থেকে কি বুঝলেন? মহিলা মানুষ পুরুষের গ্যাদারিং থেকে দূরে থাকবে।
আমাদের শিখানোই আছে না নাই? যদিও এটা একটা কাহিনী, এই কাহিনী থেকে আমাদের উম্মতের জন্য শিক্ষার বিষয় আছে। তো আল্লাহ তো কোরআনে এমনি এমনি নবীদের কাহিনী দেন নাই, নাকি এমনি এমনি দিছে? তাহলে এখান থেকে কি শিখলাম? যে মহিলারা পুরুষের গ্যাদারিংয়ের ভিতরে যাবে না। এখন আমাদের মুস্তফপুর বাজারে তো মহিলারা বাজারের দিন এসে মাছ বাজারে মাছ কিনে, তরকারি বাজারে তরকারি কিনে। গিদুকালে দিয়ে যান মাছ বাজারে, মহিলাদের সাথে ধাক্কা ধাক্কি লাগবে। রূপসা বাজারে যান, সেম অবস্থা। আর যদি বর্ডারে যান তাহলে তো কথাই নেই। আল্লাহু আকবার, পুরুষের থেকে মহিলা বেশি। মাগরিবের পরে যাইয়েন একদিন, দেখবেন পুরুষের থেকে মহিলার সংখ্যা বর্ডারে বেশি। আমার নিজের চোখের দেখা তো, কারণ পারিবারিক প্রয়োজনে তো হাট বাজারে যাইতে হয়। তাইলে আমাদের মহিলাগুলোর অবস্থাটা কি? আমাদের যে সকল পুরুষেরা আমাদের মা বোনদেরকে এভাবে বাজারে পাঠিয়ে দেয়, নিজেরা বাড়িতে বসে থাকে, বাজারে পাঠিয়ে দেয়, কি অবস্থা তাদের? আমরা কি শিখলাম কোরআন থেকে? কোরআন তো এই ঘটনা এমনি এমনি দেয় নাই। আজকে লজ্জা মনে হয় যেন এইটা এখন একটা খারাপ শব্দে পরিণত হয়েছে। নির্লজ্জ এটাই মনে হয় ভালো শব্দে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দিনকে দিন আমাদের মধ্য থেকে লজ্জা উঠে যাচ্ছে, আমাদের থেকে হায়া উঠে যাচ্ছে। অথচ রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার হায়া নাই তার ঈমানও নাই। অন্য হাদিসে রাসূল বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। পুরো হাদিসটা হচ্ছে এটা। রাসূল বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা। কতটা? 70-এর বেশি শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ঈমানের সবচেয়ে বড় শাখা হচ্ছে এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সবচেয়ে ছোট শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন আমরা পারি না, রাস্তা আরো বেড়া দেই। আমরা পারি না মানুষের চলাচল আরো আটকাই। আল্লাহ রাসূল বলেছেন ঈমানের ছোট শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তা হাঁটতেছেন, একটা কাঁটা দেখছেন, আপনার কর্তব্য এটাকে ফেলে দেওয়া। একটা খারাপ বস্তু দেখেছেন, এটাকে সরায় দেওয়া। একটা কষ্টদায়ক বস্তু দেখেছেন, সরায় দেওয়া। রাস্তা ক্লিয়ার করা আপনার কর্তব্য, রাস্তায় বাধা দেওয়া আপনার কর্তব্য না। এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অন্যতম অঙ্গ। অন্য আরেকখানা হাদিস, এই সবগুলো হাদিস সহিহ। অন্য আরেকখানা হাদিস আল্লাহ রাসূল বলেন যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। রাসূল এভাবে বলছেন যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা চাইবা তাই করতে পারবা। যখন তুমি যা চাইবা তাই করতে পারবা। কালকে দেখলাম গীতকালেন দিয়ায় মনে হয় 16 নম্বরে একটা ছেলে কি এক অপরাধ করছে, পুলিশের সাথে কথা বলতেছে, পুলিশের সাথে তর্কাতর্কি লাগছে। ওসির রেফারেন্স দিছে, ওসি এখানে আসবে। বাচ্চা পোলাপল, এখনো মনে হয় দাড়ি মোছো ভালো করে উঠে নাই, বলতেছে ওসি তার কাছে আসবে। তার মানে মানুষ যখন লজ্জাহীন হয়ে পড়ে তখন মানুষ ধারাকে সারা জ্ঞান করে, হোক পুরুষ হোক মহিলা, হোক পুরুষ হোক মহিলা। তাইলে আমরা এই আয়াত থেকে কি শিখলাম? 2 জন মহিলা 2 জন মেয়ে দূরে সরে আছে, যেখানে পুরুষের গ্যাদারিং সেখানে তারা যায় নাই। তারা পশুকে পানি পান করায় কখন? যখন সব পুরুষরা চলে যায়। মহিলারা যদি হাটে বাজারে যাইতেই হয়, একান্ত যদি কেউ সংসারে নাই থাকে, পর্দার সাথে যাবে, পর্দা মেনটেন করে, আর টাইমটা নির্ধারণ করবে যেই সময় পুরুষের গ্যাদারিং কম থাকে। কথা কি বুঝতেছেন? যে সময় কি থাকে? পুরুষের গ্যাদারিং কম থাকে। কিন্তু এখন পুরুষরাও তো সুযোগ পায় না। আমি একবার রূপসা বাজারে ঈদের কেনাকাটা করতে যাব, তো আমি দোকানদারকে বললাম আগের থেকে পরিচিত, ভাই আমি তারাবির পরে আসব,
রাত্রে 9টা 9:30টার দিকে আসবো, তখন মহিলা দোকানে কম থাকবে, আপনার সাথে কথা বলা যাইব, জিনিসপত্র দেখা যাইব। আচ্ছা ঠিক আছে আইসেন। আমি রাত্রে 9:30টার দিকে যাইবা দেখি যে মহিলা আর মহিলা। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ দান করেন, বলি আমিন। হযরতে মূসা জিজ্ঞেস করলেন, মা খাতবুকুমা, তোমাদের কি ব্যাপার? ক্বালাতা লা নাসকি হাত্তা ইয়াসদিরার রিআউ, যতক্ষণ না রাখালরা চলে যায় ততক্ষণ আমরা পানি পান করাই না। ওয়া আবুনা শাইখুন কাবীর, এই দুইটা মেয়ে আরেকটা বাড়তি প্রশ্নের জবাব দিল, যে প্রশ্নটা হযরতে মূসা করে নাই, উচ্চ প্রশ্ন, একটা উচ্চ প্রশ্নের জবাব দিল। তারা চিন্তা করলো এই লোকটা তো আগন্তুক মনে হচ্ছে, কখনো এই লোকটাকে এলাকায় দেখি নাই। এখন যারা আমার এলাকার মানুষ তারাই না জানে আমার বাবা বৃদ্ধ, এই লোকটা আমাদেরকে কি মনে করবে যে আমরা কেন পানি পান করাতে এসেছি, পুরুষরা কেন আসলো না? এই জন্য দুইটা মেয়ে হযরতে মূসা প্রশ্ন না করা সত্ত্বেও জবাব দিয়ে দেয়, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অতিশয় বৃদ্ধ, এই জন্য বাবা পানি পান করানোর জন্য আসতে পারে নাই, আর আমাদের কোনো ভাইও নাই। فسقى لهما ثم تولى إلى الظل وقال رب إني لما أنزلت إلي من خير فقير। হযরতে মূসার দয়া হলো, হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে কূপ থেকে পানি উঠাইয়া ওই তাদের পশুগুলাকে পান করায়া দিলেন। পান করায়া হযরতে মূসা আলাইহিস সালাম একটু ছায়াতে বিশ্রাম নিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তো এখানে অসহায় নিঃস্ব, অপরিচিত জনপদ, কাউকে চিনি না, জানা নাই, শোনা নাই, গন্তব্য নাই, থাকার জায়গা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। রব্বুল আলামিন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, তুমি আমার কাছে তোমার যেই দয়ায় পাঠাও না কেন, আমার কাছে তোমার যেই দয়ায় তুমি নাজিল করো না কেন, আমি তার মুখাপেক্ষী, আমার প্রতি তুমি যেই অনুগ্রহ করো আমি তার মুখাপেক্ষী। একটা দোয়া শিখবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। যখন নিজের কোনো উপায় আর দেখবেন না, বিপদে পড়েছেন, কোনো উপায় খুঁজে পান না, তখন এই দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহে নাজিল করো আমি সেটাই গ্রহণ করব, আমি সেটারই মুখাপেক্ষী। হযরতে মূসার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। এইদিকে দুইটা মেয়ে তাদের পশুগুলাকে নিয়ে বাড়িতে চলে গেল। তাদের বাবা, তাদের বৃদ্ধ বাবা লক্ষ্য করলেন মেয়েরা অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, কারণটা কি? তারা বাবা জিজ্ঞেস করলো, অন্য দিনের তুলনায় তোমরা আজকে কেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছ? মেয়ে দুইটি সকল ঘটনাগুলো আদ্যপান্ত বাবাকে খুলে বলল। একটা পুরুষ এসেছিল, আগন্তুক, তাকে আমরা চিনি না, সেই আমাদের পশুগুলাকে পানি পান করিয়ে দিয়েছে। বাবা খুশি হয়ে গেলেন, একটা মেয়েকে পাঠাইয়া দিলেন, যাও তাকে ডেকে নিয়ে আসো, আমন্ত্রণ করো আমার বাসায়, যেহেতু তোমরা চিনো না, নিশ্চয় দূর থেকে কোনো আগন্তুক এসেছে, আমাদের বাসায় তাকে দাওয়াত করে নিয়ে আসো। সেই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। আল্লাহ পাক বলেন, ফাজাআতু ইহদাহুমা, দুই কন্যার একটা কন্যা আসলেন, একটা মেয়ে আসলেন, তামশি আলা ইসতিহয়াইন, খুব লজ্জা ভাব নিয়ে, লজ্জাশীল হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, খুবই লজ্জাশীল হয়ে আসলেন। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন, এই সতী মেয়েরা, পবিত্র মেয়েরা যেভাবে চলাফেরা করে, এই মেয়েটা ঠিক সেভাবে আসলেন। যেমনটি মুমিনদের নেতা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি গেলেন অত্যন্ত লজ্জা জড়িত চরণের চাদর দ্বারা সারা দেহ আবৃত করে,
তাফসীরে তাবারিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্স দিয়ে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, হযরত ওমর বলেন যে এই মেয়েটি অত্যন্ত লজ্জা জড়িত চরণে, অত দেখবেন কিছু মেয়ে রাস্তা দিয়ে হাঁটে খুব নম্র ভদ্র হয়ে আস্তে আস্তে পা ফেলে, আর কিছু হাঁটে যেটা পুরুষকে হার মানায়, আসে না নাই? কথা বলেন আসে না নাই? কিছু আছে পুরুষকে হার মানায়। হযরতে ওমর বলেন না, এই মেয়েটি অত্যন্ত লজ্জা জড়িত চরণে চাদর মুড়ি দিয়ে দেহকে আবৃত করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। তার মুখমণ্ডলের উপরও কাপড় জড়ানো ছিল, এমন না যে পুরা শরীর কাপড় দ্বারা আবৃত ছিল, মুখটা ঢাকা খোলা ছিল, এমন না। তাফসীরের মধ্যে এসেছে যে তার মুখমণ্ডলটাও কি ছিল? আবৃত করা ছিল। তিনি ওই ধরনের প্রগল্ভ নারীর মতো ছিলেন না যারা তাদের খেয়াল খুশি মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়। তাফসীরে তাবারির মধ্যে কথা লিখেছে, ওই সমস্ত নারীদের মতো ছিলেন না যারা এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের সমাজে কিছু মহিলা আছে দেখবেন কোনো কাজ নাই, এরপরও এই ঘরের থেকে ওই ঘরে যায়, ওই ঘরের থেকে ওই ঘরে যায়, ওই ঘরের থেকে ওই ঘরে যায়। সকালে ঘুম থেকে উঠার পরে নাস্তা করলে করে, না করলে নাই। এই সকালে রান্না বান্নার আগে পুরা বাড়িতে এক চক্কর না দিলে তার ভাত হজম হয় না, আছে না নাই? এগুলা কোনো ভালো নারীদের বৈশিষ্ট্য হতে পারে না, এগুলো কোনো ভালো নারীদের বৈশিষ্ট্য না। নিজের ঘরের কাজ রাইখা এই ঘরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে এক দফা হাঁটার পরে এরপরে আসে নিজের কাজ কাম করে। এরা জোহরের নামাজ পড়তে যায় 3:30 বাজে, এরা ভাত খায় 4টা বাজে, কথা মনে বুঝেন নাই? এরা দুপুরে রান্না করা শুরুই করে 11টা-12টা বাজে। এই জন্য এই যে এখানে সেখানে ঘুরে বেড়ানো নারী, এরা কোনো ভালো নারী না, এটা কোনো নারীর বৈশিষ্ট্য নয়। বরং আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভালো নারীগুলো তারা ঘরের মধ্যে থাকবে, প্রয়োজন ছাড়া তারা বের হবে না। আল্লাহ বললেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলো না। কার কথা? আল্লাহর কথা। হযরতে ওমর বলেন, এই মেয়েটি অত্যন্ত লজ্জাশীল অবস্থায় হযরতে মূসার কাছে আসলেন। এই হাদিসটা তাফসীরে তাবারির মধ্যে এসেছে এবং হাদিসের মান সহিহ। অতঃপর তার সত্যবাদিতা বুদ্ধিমত্তায় বিস্মিত হতে হয় যে তিনি, আমার পিতা আপনাকে ডাকছেন, এই কথা বললেন না। তিনি কি বললেন দেখেন, তিনি বলতে পারতেন আমার বাবা আপনাকে ডাকছেন, এতটুকু বললে যথেষ্ট ছিল কিনা? কিন্তু এতটুকু বলে যথেষ্ট মনে করেন নাই, অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি কি বললেন শুনেন, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আমার বাবা আপনাকে ডাকছেন। মেয়েটা যদি হযরতে মূসাকে এই কথা বলে তাহলে হযরতে মূসার মনে সন্দেহ হতে পারে যে আমাকে কেন ডাকছে, বিষয়টা কি। তিনি মনের মধ্যে কিছু একটা সন্দেহ পতিত হতে পারতেন, কিন্তু কেন ডেকেছে এই কথাটাও মেয়েটি স্পষ্ট করে দিলেন, প্রকাশ করে দিলেন। তিনি বললেন, কি বললেন, ইন্না আবি ইয়াদউকা, আমার বাবা আপনাকে আমন্ত্রণ করেছেন, আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা আজরা, আপনাকে উজরত দেওয়ার জন্য, পারিশ্রমিক দেওয়ার জন্য, মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন এটার বিনিময় হিসাবে কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আমার বাবা আমাদের বাড়িতে আপনাকে আমন্ত্রণ করেছেন। তার মানে আপনি যদি অপরিচিত কোনো ব্যক্তির কাছে কোনো সংবাদ নিয়ে যাইতে হয় তাহলে কেন তাকে ডাকা হচ্ছে এটা ক্লিয়ার করে বলতে হবে, মেসেজ ক্লিয়ার করে দিতে হবে, যেন যাকে ডাকা হয়েছে তার মনে কোনো সন্দেহ তৈরি না হয় এবং সে যেন আসতে কোনো আপত্তি না করে। এমন তো হতে পারতো যে হযরতে মূসা আলাইহিস সালাম শুধু যদি তাকে বলতে আপনাকে ডাকছে, তিনি নাও তো যেতে পারতেন। কিন্তু যখন বলল আমার বাবা আপনাকে ডেকেছেন,
আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন তার কিছু বিনিময় দেওয়ার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন দোয়া তো আরশে আজিমে কবুল হয়ে গেছে, কারণ একটু আগেই তো বলছি রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি আমার প্রতি যেই রহম করবা, যে অনুগ্রহ করবা আমি সেটার মুখাপেক্ষী। পানি একটু পান করায় দিছি, নাইলে দুইটা মেয়েরে, এইটার পারিশ্রমিক আবার কি দেওয়া লাগে নাকি? কিন্তু যেহেতু পারিশ্রমিকের অফার আসছে তাইলে দোয়া আরশে আজিমে কবুল হয়ে গেছে। এটার থেকে আমাদের আরেকটা শিক্ষা, আল্লাহর কাছে যখন কিছু চাইব মন থেকে চাইব। দোয়া করার একটা আদব হচ্ছে, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার শতভাগ আপনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইয়াকিন রেখে দোয়া করবেন যে আমার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। আপনি এইভাবে আজমবিল জজম করেন, আপনি মনে মনে চিন্তা করে দেখেন জীবনে এরকম দুই একটা দোয়া কিন্তু কবুল হয়েছে, যেটা আপনার বিশ্বাস ছিল কবুল হবে, হয়ে গেছে। বিশ্বাস ছিল কবুল হবে, হয়ে গেছে। এরকম আপনি যদি চিন্তা করেন আপনার জীবনও পেয়ে যাবেন। আমি যদি চিন্তা করি আমার জীবন এরকম আছে। হযরতে মূসা চিন্তা করলেন দোয়া তো আরশে আজিমে কবুল হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার মেয়েটির সাথে পথ চলতে লাগলেন। এবার মেয়েটা সামনে সামনে হাঁটে, হযরতে মূসা পিছনে মেয়েটার সামনে দিয়ে যাচ্ছিল। হযরতে মূসা চিন্তা করলেন একটা বেগানা নারী, আমি তো একজন যুবক মানুষ, আমার সামনে দিয়ে হাঁটবে না, বরং আমি সামনে হাঁটবো, মেয়েটা পিছনে হাঁটবে, এটাই সুন্দর নিয়ম। হযরতে মূসা আলাইহিস সালাম মেয়েটাকে বললেন না, আপনি দাঁড়ান, আমি আপনার সামনে হাঁটবো, আপনি আমার পিছনে হাঁটবেন। সুবহানাল্লাহ বললেন। আমি আপনার সামনে হাঁটবো, আপনি আমার পিছনে হাঁটুন। যেখানে গেলে পরে রাস্তা পরিবর্তন করা লাগবে, দিক পরিবর্তন করা লাগবে, যেই দিকে যাওয়া লাগবে আপনি ওই দিকে একটা কঙ্কর নিক্ষেপ করে দিবেন, তখন আমি বুঝবো যে ওই দিকে যেতে হবে। তার মানে এই যে হাঁটা শুরু হয়েছে, পথের মধ্যে আর কোনো দুইজনের আলাপ নাই, পথের মধ্যে দুইজনের কোনো কি নেই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে হযরতে মূসা আলাইহিস সালাম মেয়েটিকে বললেন যখন পথ পরিবর্তন করতে হবে, দিক পরিবর্তন করতে হবে, আপনি ও যেই দিকে যাওয়া লাগবে ওই দিকে কঙ্কর নিক্ষেপ করে দিলেই আমি বুঝবো। যদি কথাই বলতো তাহলে তো বলতো যে ডানে যান, বাঁয়ে যান, উত্তরে যান, দক্ষিণে যান, পূর্ব দিকে যান, পশ্চিম দিকে যান। কিন্তু হযরতে মূসা বললেন না, আপনি কঙ্কর নিক্ষেপ করবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে বেগানা নারীর দিকে, নারীর সাথে যখন একান্তে থাকবেন, কয় আমি কি খারাপ কথা কইছি নি, বালা কথাই না কইছি, বালা কথাও কম যেত না। কারণ ওই বালা কথা কইতে 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 ওটার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাহর নবী বলেছেন যেখানে একজন নারী আর একজন পুরুষ থাকে সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান হাজির হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম মেয়েটিকে বললেন, ওই নারীকে বললেন আপনি পিছনে হাঁটুন, আমি সামনে হাঁটি, যেই দিকে দিক পরিবর্তন হবে ওই দিকে আপনি কঙ্কর নিক্ষেপ করলে আমি বুঝবো দিক পরিবর্তন করতে হবে। এই ভাব করতে করতে মেয়েটি হযরতে মূসাকে নিয়ে তার বৃদ্ধ বাবার কাছে পৌঁছে গেল। যাওয়ার পরে প্রথমত তারা হযরতে মূসা আলাইহিস সালামকে খাবার দাবার দিয়ে আপ্যায়িত করলেন। খানা পিনার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বললেন। আল্লাহ পাক সেই কথা এভাবে বলছেন, ওয়াকাসা আলাইহিল কসাসা। হযরতে মূসা মেয়েটির বৃদ্ধ বাবার কাছে তার সকল ঘটনাগুলো খুলে বললেন। ক্বালা লা তাখাফ, মেয়েটির বৃদ্ধ বাবা বললেন লা তাখাফ, তুমি ভয় পাবে না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি লাভ করেছ। মানে তুমি যেই জায়গায় এসে পৌঁছেছ এখানে ওই জালেম ফেরাউনের কোনো কর্তৃত্ব চলে না। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। এবার তাদের একজন বলল, ইয়া আবাতি, হে বাবা, ইস্তাজিরহু, একে আমাদের কর্মচারী হিসেবে নিয়োগ দেন, একে আমাদের কি করেন,
কর্মচারী হিসেবে নিয়োগ দেন। ইয়া আবাতি, হে প্রিয় বাবা, ইস্তাজিরহু, একে আমাদের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। ফাইন্না খায়রা মান ইস্তাজারতাহুল কবিয়ুল আমিন, নিশ্চয়ই কর্মচারী হিসেবে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম হবে যে ব্যক্তি শক্তিশালী এবং বিশ্বস্ত। মেয়েটা কইতেছে ওই লোকটাই কর্মচারী হিসেবে, আমাদের চাকরিজীবী হিসেবে ওই লোকটাই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। এবার মেয়েটির বৃদ্ধ বাবা মেয়েটাকে প্রশ্ন করলো, তুমি এই ছেলেটার দুইটা গুণ বলছো, একটা হলো শক্তিশালী, আরেকটা বললা বিশ্বস্ত, তুমি কেমনে বুঝলা ছেলেটা শক্তিশালী আর কেমনে বুঝলা ছেলেটা বিশ্বস্ত? সুবহানাল্লাহ। এবার মেয়েটা জবাব দেয়, মেয়েটা জবাব দিয়ে বলে, বাবা, যখন আমরা পানি পান করাতে পারছিলাম না, রাখালরা সবাই তাদের পশুগুলাকে পানি পান করিয়ে যখন চলে গেল, চলে যাবার সময় কূপের মধ্যে রাখালরা ঢাকনা দিয়ে গেল। কূপের মধ্যে কি দিয়ে গেল? কূপের মধ্যে ঢাকনা দিয়ে গেল। অন্যদিন আমরা লক্ষ্য করতাম যে এই ঢাকনাটা 10 জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো সরাতে, কূপের মুখ থেকে ঢাকনা সরাতে, যেখানে অন্যদিন দেখতাম 10 জন শক্তিশালী পুরুষ প্রয়োজন হয়, ওই ঢাকনাটা এই লোকটা একাই সরিয়ে ফেলেছে। এই জন্য আমি মনে করেছি এই লোকটা শক্তিশালী। কয় বিশ্বস্ত কেমনে বুঝলা? কয় বাবা, যখন আমি তাকে যখন আমি দাওয়াত দিতে গেলাম তোমার নির্দেশে, আমি সামনে দিয়ে হাঁটতেছিলাম, সে পিছনে দিয়ে, সে আমাকে পিছনে দিয়ে সামনে চলে আসলো, আর সে আমাকে বলল, আমার সাথে কোনো কথা তো বলল না, আমাকে বলল যখন দিক পরিবর্তন করতে হবে তখন যেন আমি কম করে নিক্ষেপ করি ওই দিকে। এতে বোঝা গেল এই লোকটা বিশ্বস্ত হবে, এই লোকটা চরিত্রহীন না, এই লোকটা একদিকে শক্তিশালী আরেকদিকে চরিত্রহীন না। এই মেয়েটির এই কথা থেকে আমাদের শিকার হচ্ছে, আমরা যখন নিজেদের কোনো কাজে কারবারে, কোনো লোক আমাদের দোকানে, ব্যবসায় বাণিজ্যে, ইন্ডাস্ট্রিতে, ক্ষেত খামারে, আমাদের অফিস আদালতে যখন আমরা কোনো লোক নিযুক্ত করব, দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো লোকটা কাজ করতে পারবে কিনা, এনার্জেটিক কিনা, তার দক্ষতা আছে কিনা, যেই কাজে শক্তি দরকার ওই কাজে শক্তি আছে কিনা, যেই কাজে তার দক্ষতা দরকার ওই কাজে তার দক্ষতা আছে কিনা। কারণ শক্তি, কিছু কাজ হয় শক্তি দিয়ে, কিছু কাজ হয় দক্ষতা দিয়ে, আর দক্ষতা তৈরি হয় শিক্ষা দিয়ে। সুতরাং শক্তির জায়গায় শক্তি আছে কিনা, দক্ষতার জায়গায় দক্ষতা আছে কিনা, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ওই লোকটা, যেই লোকটাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, ধরেন একটা দোকানের কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন, আপনার অবর্তমানে সে ক্যাশ সামলায়, তার মধ্যে আমানতদারিতা, বিশ্বস্ততা আছে কি নাই, এটা আপনার দেখার প্রয়োজন আছে না নাই। একদম টপ টু বটম, অফিস আদালত থেকে শুরু করে একদম চৌকিদার পর্যন্ত দায়িত্বের প্রতি তার আমানতদারিতা আছে কিনা। মেয়েটি বলল, বাবা, এই লোকটা একদিকে শক্তিশালী আরেকদিকে বিশ্বস্ত, সুতরাং আপনি যদি এই লোকটাকে নিয়োগ দেন আপনি তাকে ভালো সাহায্যকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস শুনুন। আন হামজা ইবনে আবি উসাইদ আল আনসারী আন আবিহি আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া হুয়া খারিজুন মিনাল মসজিদ ফাখতালাতার রিজালু মা'আন নিসা'i ফিত তারিক فقال رسول الله صلى الله عليه وسلم للنساء استعخرن فإنه ليس لكن أن تحققن الطريق عليكن بحافة الطريق فكانت المرأة تلتصق بالجدار حتى إن ثوبها لا يتعلق بالجدار من لصوقها به رواه أبو داود। হাদিসের মান হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ থেকে একদিন বের হচ্ছিলেন। বের হওয়ার পর দেখলেন
যে রাস্তার মধ্যে পুরুষ এবং মহিলারা এলোমেলো হয়ে গিয়েছে, পুরুষের মাঝখান দিয়ে মহিলা, মহিলার মাঝখান দিয়ে পুরুষ, মানে পুরুষ হাঁটতেছে মহিলা হাঁটতেছে, কোনো আলাদা নাই, রাস্তার এপাশ ওপাশ বা আলাদা এরকম কিছু নাই, তারা একসাথে হয়ে হাঁটতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মহিলাদেরকে বললেন, ইস্তাখিরনা, তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি করো? তোমরা একটু অপেক্ষা করো। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনাত তরিকা আলাইকুন্না বিহাফাতিত তরিক, খবরদার তোমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না, মহিলারা তোমরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদারি মিন লুসুকি বিহা। এরপর থেকে মহিলারা রাস্তার এক পাশে ওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটতো, এমনকি তাদের মাঝে মধ্যে তাদের পরনের পোশাক ওয়ালের সাথে আটকে যেত। এটা হলো মহিলাদের হাঁটার পদ্ধতি। মহিলারা কোনখান দিয়ে হাঁটবে? রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে। আমাদের দেশে এক পাশ দিয়ে হাঁটে না, মাঝখান দিয়ে হাঁটে। কথা কন। হাদিসের মান হাসান, হাদিসের সনদটা হাসান পর্যায়ে। এটা আবু দাউদ শরীফ 5273 নম্বর হাদিস। এবার আরেকটা হাদিসের মধ্যে আসি, যে হাদিসের সাথে এই মেয়ের সম্পৃক্ততা আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফরাসুন নাস সালাসাতুন সাহিবু ইউসুফা হিনা ক্বালা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসাইয়ান ফাআনা। আল্লাহর নবী বলেন, সর্বাধিক দূরদর্শী তিনজন ব্যক্তি ছিলেন। সর্বাধিক দূরদর্শী কয়জন ব্যক্তি ছিলেন? তিনজন ব্যক্তি। এক নম্বর ব্যক্তি সাহিবু ইউসুফা, আজিজে মিসর, যিনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছেন। ক্রয় করার পরে তিনি যখন বাড়িতে জুলেখার কাছে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, জুলেখাকে বললেন, আকরিমি মাসওয়াহু আসা আইয়ান পানা, একে সম্মানের সাথে রাখবেন। কৃতদাস কিনলে পরে কৃতদাস হয়ে যায়, কিন্তু কৃতদাসের মতো না, বললেন তুমি একে সম্মানের সাথে লালন পালন করবে। আকরিমি মাসওয়াহু, একে সম্মানের সাথে লালন পালন করবে। আসা আইয়ান পানা, আশা করা যায় ছেলে আমাদের কোনো উপকারে আসবে। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তি দূরদর্শী, তার মধ্যে এক নম্বর হচ্ছে আজিজে মিসর, যে তার স্ত্রীকে হযরত ইউসুফের ব্যাপারে এই কথা বলেছিল। দুই নম্বর দূরদর্শী ব্যক্তি হচ্ছে ওই মেয়েটা, যেই মেয়েটা তার বাবাকে বলেছিল, বাবা এই ছেলেটিকে আমাদের কর্মচারী হিসেবে নিযুক্ত করেন, কারণ তার শক্তিমত্তাও আছে, তার বিশ্বস্ততাও আছে। আল্লাহর নবী বলেন, সাহিবু মুসা সাহিবাতু মুসা হাইনা ক্বালাত ইয়া আবা তাস্তাজিরহু ইন্না মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হযরত মুসার স্ত্রী। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল, হাদিসের মান কিন্তু সহি, মুস্তাদরাকে হাকিম, সনদ সহি, হাদিস নাম্বার 3320। আল্লাহর নবী বলেন দ্বিতীয় দূরদর্শী ব্যক্তি হচ্ছে হযরত মুসার স্ত্রী। তার মানে তাফসীরের মধ্যে ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবে এসেছে, হযরত মুসাকে দাওয়াত দেওয়ার জন্য যে মেয়েটাকে পাঠাইছিল, ওই মেয়েটাকেই পরবর্তীতে হযরত মুসা বিয়ে করেন, এবং এই মেয়েটাই বাবার কাছে সুপারিশ করছে যে এই ছেলেটাকে আমাদের কর্মচারী হিসেবে নিযুক্ত করেন। আর আল্লাহ রাসূলের হাদিস দ্বারা সেটা আরও প্রমাণ হয়ে যায়। রাসূল বলছেন দূরদর্শী ওই মেয়েটা, দ্বিতীয় ব্যক্তি ওই মেয়েটা যে তার বাবাকে বলছিল যে বাবা ইস্তাজিরহু, এটাকেই আমাদের কর্মচারী নিযুক্ত করেন। তিন নম্বর ব্যক্তিকে আবু বকর সিদ্দিক হিনা ইস্তাখলাফা ওমরা রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় দূরদর্শী ব্যক্তি হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার দূরদর্শিতা তখনই বোঝা যায় যখন তিনি তার ওফাতের আগে হযরত ওমর ইবনুল খাত্তাবকে রাষ্ট্রের খলিফা নিযুক্ত করেছেন। এবার আসেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। মেয়েটি যখন বলল একেই আপনি কর্মচারী নিযুক্ত করেন, আপনারা যদি প্রশ্ন করেন
মেয়ে তো দুইটা গেছে, বড়টা না ছোটটা, কোনটাকে বিয়ে করছে? হযরতে মূসা জবাব নেবেন, একটু অপেক্ষা। এবার বৃদ্ধ লোকটা হযরতে মূসার কাছে প্রস্তাব দিল, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বুনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজা। হযরতে মূসা আলাইহিস সালামকে এবার বৃদ্ধ লোকটা প্রস্তাব দিল যে আমি ইচ্ছা করতেছি, আমি আশা করতেছি যে আমি আমার এই দুই কন্যার মধ্যে একটা কন্যাকে তোমার কাছে আমি বিয়ে দিতে চাই। ইন্নি উরিদু, আমি চাই, আন উনকিহাকা, তোমার কাছে বিয়ে দিতে, ইহদা ইবনাতাইয়া হাতাইনি, আমার এই দুই কন্যার এক কন্যাকে বিয়ে দিতে চাই, আলা আন তাজুরানি সামানিয়া হিজাজিন, এই শর্তে যে তুমি 8 বছর আমার কর্মচারীর দায়িত্ব পালন করবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন এটাই ছিল হযরতে মূসার মহারানা। 8 বছর কাজ করার বিনিময় এটাই ছিল হযরতে মূসার তার স্ত্রীর প্রতি কি মহারানা। এরপরে তিনি আরো বলেন, ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা, যদি তুমি এই সময়টাকে 10 বছরে পূর্ণ করে দিতে চাও তবে সেটা তোমার ইচ্ছা। এবং আরো বলেন, ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কোনো রকমের কষ্ট দিতে চাই না, কোনো ধরনের কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তুমি অচিরেই আমাকে একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি হিসেবেই পাবে, আমাকে কোনো জুলুমবাজ হিসেবে পাবে না, আমি তোমাকে কোনো কষ্ট দিব না। এখন প্রস্তাব দিছে কার কাছে? হযরতে মূসার কাছে। নির্দিষ্ট কোনো মেয়ের কথা বলছে না, বলছে 2 মেয়ের এক মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। এখন প্রশ্ন, হযরতে মূসা কোনটাকে পছন্দ করছেন? হযরতে মূসা পছন্দ করছেন যেই মেয়েটা হযরতে মূসাকে দাওয়াত দিয়ে আনতে গেছে। যখন তার কাছে গেছে এবং তার পিছে পিছে আসছে, তখন তিনি দেখেছেন তার মধ্যে অনেক লজ্জাশীলতা আছে, তার মধ্যে দিনদারিতা আছে, তার মধ্যে বুদ্ধিমত্তা আছে, কথা বলার যে একটা বুদ্ধিমত্তা, বাবা কেন পাঠিয়েছে বুদ্ধি করে বলেছে আমার বাবা আপনাকে বিনিময় দিতে চায়। তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছে, তার লজ্জাশীলতায় মুগ্ধ হয়েছে, এবং বাড়িতে আসার পরে বাবার কাছে যাবার তার ব্যাপারে সুপারিশ করেছে। সেখানে তার 2টা প্রশংসা সূচক শব্দ ব্যবহার করেছে, একটা হলো আল কবিয়্যু, আরেকটা হচ্ছে আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত। এই যে তার একটা মূল্যায়নের একটা ক্ষমতা, এগুলো দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেয়েটাকেই পছন্দ করেছেন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? বিয়ের সময় নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করা, এটা আগেকার শরীয়তের মধ্যেও ছিল কি না? বিয়ের সময় নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করা, এটা আগেকার শরীয়তও ছিল, আমাদের শরীয়তও এটা আছে না নাই? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের থেকে বিয়ে করো, 2টি 3টি অথবা 4টি। ফাইন কিফতুম আল্লা তাআদিলু, যদি তোমাদের আশঙ্কা থাকে তোমাদের স্ত্রীদের মধ্যে তোমরা ইনসাফ করতে পারবে না। ফাইন কিফতুম আল্লা তাআদিলু, যদি তোমাদের আশঙ্কা থাকে তোমরা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তবে তোমরা একটাই বিয়ে করবা। অনেকে বলে ইসলাম 4 বিয়ার কথা কইছে। ইসলাম 4 বিয়ার ব্যাপারে উৎসাহিত করে নাই, বরং নিরুৎসাহিত করছে। কোরআন বুঝে না, তা আন্দাজে করে। ইসলাম 4 বিয়ের প্রতি উৎসাহিত করে নাই, 4 বিয়াকে জায়েজ রাখছে, উৎসাহিত করছে 1 বিয়ার প্রতি। ফাওয়াহিদাতান, আল্লাহ বলছে ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ করতে পারবে না। এই সমাজের 100 জন পুরুষের মধ্যে 100 জন পুরুষে বর্তমানে ইনসাফ করতে পারে না। 4টা তো দূরের কথা, 2টা করেই তো ইনসাফ কায়েম করতে পারে না। আছে না নাই?
দুই বিয়ে করলে আগের বউরে বাদ দিয়া পরের বউর সাথেই সে জীবন যাপন করে, এরকম প্রমাণ এই সমাজে বহু আছে না নাই? আছে না নাই? বহু প্রমাণ আছে। তো যাই হোক, আমার এই মাসালা বিস্তারিত বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল যে পছন্দ করে বিয়ে করা এটা শরীয়তে জায়েজ। তাইলে হযরতে মূসা বড়টাকে বিয়ে করলেন নাকি ছোটটাকে? তাফসীরের মধ্যে এসেছে ছোট মেয়েকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এখান থেকে আরেকটা জিনিস শিখবেন, দুইটা মেয়ে একসাথে উপযুক্ত হয়ে গেছে, ছোটটার বিয়ে লাগে, বড়টার লাগে না, হয় না এরকম? নাম নাম লিখে এনেছি, আমি জানি যে আপনারা জিজ্ঞাসবেন যে নাম কি। এই তার নাম ছিল সাপুরা বা সাপুরিয়া, দুইটা নাম আসছে তাফসীরে, একটা হলো সাপুরা অথবা সাপুরিয়া, সাপুরা অথবা সাপুরিয়া। আমি জানি প্রশ্নটা আইব যে হুজুর মূসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি, প্রশ্ন আরেকটাও আছে, ওইটার জবাবও দেব ইনশাআল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম ছোটটাকে পছন্দ করলেন। এখান থেকে আরেকটা মাসালা, দুইটা মেয়ে যদি কারো একসাথে উপযুক্ত হয়, অনেক সময় দেখা যায় বড়টার সাইডে ছোটটা সুন্দরী, এখন ছোটটার জন্য বিয়ের জন্য বেশি আসতেছে, বড়টার জন্য খবরও নাই, আপনি কি করবেন? আপনি ছোটটাকে বিয়ে দিয়ে দিবেন, ছোটটাকে বিয়ে দিয়ে দিবেন। ছোটটাকে যদি চাহিদা সমাজে থাকার পরেও যদি আপনি তাকে বিয়ে না দেন, মেয়ের প্রতি জুলুম করা হবে, মেয়ের প্রতি কি করা হবে? জুলুম করা হবে। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি আপনি ছেলে মেয়েকে বিয়ে না দেন, আর তারা যদি কোনো পাপ কাজ করে, ওই পাপ রাসূল বলেন ওই পাপ পুরাটা তার বাবার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আমরা তো ছেলেদেরকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করি না? ছেলেদেরকে বলে যে কামাই রুজি করে নেক, এটা করে নেক, ওটা করে নেক। এই পাক দিয়া ছেলে যা গুনাহ কামাই করছে সব গুনাহ কার আমলনামায়? বাবার আমলনামায়। তাহলে আরেকটা হাদিস শুনুন, বিয়ে করতে হবে কি দেখে? এই ব্যাপারে ইনস্ট্রাকশন সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিমালিহা, বাবার সম্পদ দেখে, অবে হাসাবিহা, তার বংশ দেখে, অজামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দিনিহা, তার দিনদারি দেখে, ফাজফারা বেজাতিদ দ্বীনে তারাবাত ইয়াদাকা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তুমি দিনদার পাত্রী লাভ করে সফল কাম হও, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে তার সম্পদ, দুই নম্বর তার বংশ, তিন নম্বর তার সম্পদ, চার নম্বর তার দিনদারি। রাসূল বললেন তুমি দিনদারিকে প্রায়োরিটি দাও, যদি দিনদারিকে প্রায়োরিটি না দাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমাদের সমাজে দিনদারি তো প্রায়োরিটি পায় না। দিনদারির হিসাবে না, এক নম্বর হিসাব হলো মেয়ে সুন্দর হওয়া লাগবে। মেয়ে কি হওয়া লাগবে? সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই এখন সুন্দরের পূজারী হয়ে গেছি, সুন্দর হওয়া লাগবে। সুন্দর অবশ্যই, রাসূল যেহেতু আল্লাহ বলেছেন তোমার পছন্দ মতো বিয়ে করো, তার মধ্যে সৌন্দর্য তো আছে না? আপনি তো সৌন্দর্য না হলে পছন্দ করবেন না, ঠিক কিনা? তা আছে তো, কিন্তু শুধুই সৌন্দর্যকে প্রায়োরিটি দেওয়া যাবে না, সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে দিনদারি আছে কিনা এটাও দেখা লাগবে কিনা। কথা কল, যারা শুধু সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছে তাদের দাম্পত্য জীবনে কলহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী বিদেশ চলে গেছে, মহিলা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে, এরকম ঘটনা কি আমাদের সমাজে, আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? এই জন্য সৌন্দর্যের পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দিতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম ছোট কন্যাটিকে পছন্দ করলেন, ছোট কন্যাকে বিয়ে করলেন। এখন হযরতে মূসা আলাইহিস সালাম তার শ্বশুরকে বলতেছেন, قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل।
হযরতে মূসা আলাইহিস সালাম তার শ্বশুরকে বললেন, এখন আপনাদের প্রশ্ন, শ্বশুরের নাম কি? তাফসীরের মধ্যে অনেক মতপার্থক্য এসেছে। কেউ বলেছেন তিনি শুআয়ব আলাইহিস সালাম, কেউ বলছেন না তিনি শুআয়ব আলাইহিস সালাম না, শুআয়ব আলাইহিস সালামের ভাই, কেউ বলছেন না তিনি শুআয়ব আলাইহিস সালামের বংশেরই কোনো একজন আল্লাহর বান্দা। তবে মশহুর কথা, প্রসিদ্ধ কথা, অধিকাংশ মুফাসসিরিনের মতামত হচ্ছে তিনি হযরতে শুআয়ব আলাইহিস সালাম, তিনি হযরতে শুআয়ব আলাইহিস সালাম নবী ছিলেন। হযরতে শুআয়ব একজন নবী ছিলেন। 25 জন নবীর নাম কোরআনে মাজিদ এসেছে, তার মধ্যে হযরতে শুআয়ব আলাইহিস সালামের নামও কোরআনে মাজিদের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম তার শ্বশুরকে বললেন, অর্থাৎ হযরত শুআয়ব আলাইহিস সালামকে বললেন, জালিকা বাইনি ওয়া বাইনাকা, তাইলে এটাই আপনার মধ্যে আর আমার মধ্যে চুক্তি হয়ে গেল। প্রস্তাব দিছে দুইটা, হয় 8 বছর, আর যদি 10 বছর পূর্ণ করতে চায় তাইলে তার কোনো আপত্তি নাই। হযরতে মূসা বললেন, আপনি দুইটা প্রস্তাব দিয়েছেন, 8 এবং 10, এটাই আপনার আর আমার মধ্যে চুক্তি থাকলো। আমি এই দুইটার যে কোনো একটা মেয়াদ পূর্ণ করলে আমার প্রতি আপনার যেন কোনো অভিযোগ না থাকে। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমার এবং আপনার মধ্যে আল্লাহই হচ্ছেন উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এবার হযরতে মূসার 8 বছর 10 বছর পূর্ণ হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করেন, হুজুর কোনটা পূর্ণ করেছে? হযরতে মূসার ব্যাপারে তাফসীরে এসেছে হযরতে মূসা 10 সংখ্যাটা পূর্ণ করেছেন। যেহেতু কোরআনে আল্লাহ আয়াতে বলেছেন তিলকা আশারাতুন কামেলা, 10 সংখ্যাটা পরিপূর্ণ সংখ্যা। 10 সংখ্যাটা কি সংখ্যা? কথা বলেন, 10 সংখ্যাটা কি সংখ্যা? পরিপূর্ণ সংখ্যা। তিলকা আশারাতুন কামেলা, 10 সংখ্যা হচ্ছে পরিপূর্ণ সংখ্যা, এই জন্য এবং পবিত্র সংখ্যা। হযরতে মূসা আলাইহিস সালাম 10 বছরই তাদের বাড়িতে কাজ করেছেন। এখন মেয়াদ শেষ, চুক্তির মেয়াদ শেষ। হযরতে মূসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হাদিয়া হিসেবে কিছু বকরি দিছিল। বাড়িতে যাইবা, বাড়ির যায় কী খাইবা, তো বকরিগুলো চড়াইলে তো একটু দুধ টুধ দহন করে খাইতে পারবা, তো কিছু বকরি তার সাথে দিয়া দিছে। যখন রওনা দিছে, পথের মধ্যে প্রচণ্ড ঝড় বাতাস এবং ঠান্ডা হাওয়া। হযরতে মূসা আলাইহিস সালাম পথ চলতে চলতে রাত হয়ে গেল, গুটগুটে অন্ধকার, বারবার আগুন জ্বালাবার চেষ্টা করে, কিন্তু দমকা হাওয়ার কারণে, ঠান্ডা বাতাসের কারণে আগুনও জ্বালাইতে পারে না, বাতিও জ্বালাইতে পারে না, প্রদীপ জ্বালাইতে পারে না। কি এক অবস্থা! সাথে স্ত্রী, সাথে কিছু বকরি, কিছু ছাগল, এখন কি করবে? এই হলো বেহুশ বেকারার একটা অবস্থা। হযরতে মূসা আলাইহিস সালাম তখন কি হয়েছে ঘটনা, এবার সূরা কসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا। হযরতে মূসা যখন তার সময় পূর্ণ করলেন, মেয়াদ পূর্ণ করলেন, ওয়াসারা বিআহলিহি, তার পরিবার পরিজন নিয়ে যখন রওনা হলেন, আনাসা মিন জানিবিত তুর, রাতের গুটগুটে অন্ধকারে দূর দিকে দেখলেন তুর পাহাড়ের মধ্যে একটা আগুন দেখা যায়। কি দেখা যায়? আগুন দেখা যায়। ক্বালা লিআহলিহিম কুসু, তার পরিবার পরিজনকে বললেন, স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, কোথাও যাবে না, এখানেই থাকো। আমরা বিপদে পড়লে বলি না যে তোমরা এখানে থাকো, আমি দেখতেছি। হযরতে মূসা বললেন, এখানেই থাকো, উমকুসু, এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি একটা আগুন দেখেছি, লাআল্লি আতিকুম মিনহা বিখাবার, আশা করা যায় আমি ওখানে গেলে পরে তোমাদের জন্য আমি কিছু সংবাদ নিয়ে আসতে পারবো। আতিকুম মিনহা বিখাবারিন আও জাজওয়াতিম মিনান নার, অথবা একটা আগুনের কাষ্ঠখণ্ড, আগুনের স্ফুলিঙ্গ, আগুনের একটা আঙ্গার নিয়ে আসতে পারবো। আর তোমরা কি করবা? লাআল্লাকুম তাসতালুন, তোমরা তো শীতে কাঁপতেছ, তোমরা তখন আগুন পোহাইতে পারবা। কে বলতেছে? হযরতে মূসা আলাইহিস সালাম তার পরিবারকে, স্ত্রীকে এই কথা বলে
তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। فلما آتاها نودي من شاة الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দক্ষিণ পাশ দিয়া, পবিত্র ভূমির তুর পাহাড়ের দক্ষিণ পাশ দিয়া যখন হযরত মূসা আগমন করলেন, হযরত মূসাকে আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হযরত মূসা দেখলেন একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, মিনাস শাজারাতে, ওই গাছটা থেকে আওয়াজ আসতেছে যে গাছের মধ্যে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে কিন্তু গাছের পাতা জ্বলে না। আগুনের ভিতরে গাছের পাতা জলজল করতেছে, মানে সবুজ পত্র পল্লব জলজল করতেছে, ওইদিকে আগুনও জ্বলতেছে, বাট একটা পাতাও পোড়া যায় না, গাছও পোড়া যায় না, আশেপাশে কিচ্ছু পোড়া যায় না। ওই গাছ থেকে, আগুন থেকে আওয়াজ আসতেছে, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি বিশ্বজাহানের রব আল্লাহ। অন্য আয়াতে এসেছে, কোরআনের অন্য জায়গায় আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা তুর পাহাড়ের দিকে আসতেছেন, হযরতে মূসাকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, ফাখলানা আলাইকা, তোমার পায়ের জুতা খোলো, তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা পবিত্র ভূমিতে আছো, পায়ের জুতা খুলে ফেলো। হযরত মূসা আলাইহিস সালাম জুতা খুলে ফেলেছেন। এই পবিত্র ভূমির তুর পাহাড়ের ওই গাছ থেকে, আগুন থেকে শব্দ আসলো, আমি আল্লাহ, আমি বিশ্ব জাহানের রব। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا। আল্লাহ পাক এবার হযরত মূসার সাথে কথাবার্তা বলা শুরু করে দিলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠি জমিনে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। কোরআনে অন্য আয়াতে আসছে, আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? হযরত মূসা বলেন, আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, এই লাঠিকে জমিনের মধ্যে নিক্ষেপ করো। মূসা লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বিরাট অজগর সাপ হয়ে গেছে। কি সাপ? অজগর সাপে পরিণত হয়ে গেছে, বিশাল অজগরে পরিণত হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন। এর আগে আল্লাহ জিজ্ঞেস করেছেন, তুমি এই লাঠি দিয়ে কি করো? মূসা আলাইহিস সালাম বলে, আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠির উপরে আমি ভর দেই, আমার বকরির জন্য পাতা পাড়ি, আরো অনেক অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করি। আর এই আয়াতে সূরা কসাসে আল্লাহ বলেন, আলকে ওয়ান আলকে আসাকা, তোমার লাঠি নিক্ষেপ করো। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কান্নাহা জান। হযরতে মূসা দেখলেন লাঠিকে যখন জমিনে ছেড়ে দিলেন, এটা সাপের মতো মোচড় খাইতেছে, এটা সাপের মতো মোচড় দেওয়া শুরু করছে। হযরতে মূসা একদিকে হইল অন্ধকার, একদিকে কি অন্ধকার, অন্যদিকে জঞ্জা বিক্ষুব্ধ ঝড়ো বাতাস, ঠান্ডা আসলো একটু আগুনের আশায়। আসার পরে আগুন কইতেছে, আগুনের থেকে আওয়াজ আসতেছে, আমি আল্লাহ, তোমার লাঠি নিক্ষেপ করো। যায় ভালো ভালো লাঠি নিক্ষেপ করলো। এখন দেখে যে লাঠি সাপ হয়ে মোড়ামুড়ি করতেছে। এখন হযরতে মূসা কি করছেন? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহ মুদবিরা। হযরতে মূসা আলাইহিস সালাম পিছন ফিরে দিছে এক দৌড়। পিছন ফিরে কি দিছে? দৌড় দিছে। দৌড় দিয়ে দিছে, আল্লাহ বলেন, ওয়ালাম ইউআক্কিব, আর পিছে তাকায় না, শুধু দৌড়াইতে আছে, শুধু দৌড়াইতে আছে, আর পিছে তাকায় না। এবার আল্লাহ ডাক দিছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন,
ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। আল্লাহু আকবার। ইয়া মূসা, হে মূসা, আকবিল, সামনে আসো, ওয়ালা তাখাফ, ভয় পাইও না, সামনে আসো, ভয় পাইও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি সম্পূর্ণ নিরাপদ। তুমি সাপ দেখি ভয় পাইছো? ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুমি সম্পূর্ণ নিরাপদ। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে আল্লাহ বলেন, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযালিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ পাক এবার বলে, মূসা তোমার হাতটা বগলের নিচে রাখো। ইয়া মূসা উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, কেউ অনুবাদ করেছেন যে তোমার বুক পকেটের ভিতরে রাখো, কেউ অনুবাদ করেছেন যে তোমার বগলের নিচে রাখো। তো বগলের নিচে রাখো এই কথাটাই অনুবাদ বেশি আসছে, তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো। এরপর আল্লাহ বলেন, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, তুমি দেখবা এই হাত তুমি বের করে আনলে বগলের নিচ থেকে, এটা থেকে আলোকচ্ছটা বের হবে, এটা শুভ্র হবে। তাফসীরের মধ্যে এসেছে এটা আলোক রশ্মির মতো তখন জ্বলজ্বল করত। আল্লাহ বলেন বেগাইরে সু, আবার এটা মনে করো না যে এটা কোনো রোগের কারণে হবে, এটার মধ্যে কোনো অনিষ্টতা থাকবে না, শ্বেত বা কুষ্ঠ রোগের কারণে এটা হবে না, বরং এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া মুজিজা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বলেন, এই অদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি। হযরত মূসা এবার ভয়ে কাঁপতেছেন। হযরত মূসা ভয় পাইছেন না? আল্লাহ পাক ভয় তো দৌড়ান লাগবে, নবুয়তি দিছি আর ওহী নাজিল করছে, যাই করছে, হযরত মূসা আলাইহিস সালামের তো ভয় দৌড়াইতে হবে, তারপরে না ওহীর দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ পাক তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াদমুম ইলাইকা জানাহাকা, তোমার হাতকে বুকের উপরে চেপে ধরো, তোমার হাতকে তোমার উপরে চেপে ধরো। আল্লাহ বললেন তোমার উপরে চেপে ধরো। তাফসীরের মধ্যে এসেছে হাতকে বুকের উপরে চেপে ধরার কথা বলা হয়েছে। এখন এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন, কোনো মানুষ যদি কোনো কারণে ভয় পায় আর তার দুই হাত যদি বুকের উপরে চেপে ধরে, তাহলে তার ভয় কেটে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার হাতকে তোমার উপরে চেপে ধরো, তোমার ভয় দূর হয়ে যাবে। ফাযালিকা বুরহানান মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, এই দুইটা তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য দুইটা দলিল। কোনটা? একটা হলো লাঠি সাপ হয়ে যাওয়া, আরেকটা হলো বগলের নিচ থেকে হাত বের করে আনলে হাত থেকে আলো বিচ্ছুরিত হওয়া। এই দুইটা জানিকা বুরহানানে, তোমার জন্য দুইটা প্রধানতম দলিল। কি জন্য দলিল? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, এই দুইটা বুরহান নিয়ে, এই দুইটা মুজিজা নিয়ে তুমি ফিরআউন এবং তার সভাসদের কাছে যাবে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ফাসিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। এখন হযরতে মূসা আলাইহিস সালামের 10 বছর আগের কথা মনে পড়ে গেছে। 10 বছর আগে যে একটা ছেলে তার সরের কারণে নিহত হয়েছে, মরে গিয়েছে, সেই কথা হযরতে মূসা আলাইহিস সালামের মনে পড়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, ইন্নী কতালতু মিনহুম নাফসান, আমি তো তাদের একটা লোককে হত্যা করে ফেলেছি। ফাখাফু আন ইয়াকতুলুন, এখন আমি ভয় পাচ্ছি, আমি যদি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাই, ফিরআউন আমাকে হত্যা করে ফেলবে। ওয়াকি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'ই ইয়ারদ
يصدقني إني أخاف أن يكذبون হযরত মূসা এবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আমার ভাই হারুন আমার চাইতেও সে আরও স্পষ্টভাবে কথা বলতে পারে, আমার চাইতে সে আরও বাকপটু, তুমি তাকে আমার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করো। হযরত মূসা আলাইহিস সালামের ছোটোবেলায় ফেরাউন একটা পরীক্ষা নিয়েছিল, একটা মুক্তা আর একটা আগুনের দলা দিয়েছিল পরীক্ষা করার জন্য। হযরতে মূসা যদি মুক্তাটা নেয় তাহলে বুঝতে হবে এটা কোনো জাতা শিশু নয়, স্বপ্নে যে শিশুর কথা দেখছিল এটা ওইটাই হবে। আর যদি আগুন নেয় তাহলে বুঝতে হবে যে এটা সাধারণ শিশু। হযরতে মূসা আলাইহিস সালাম ওই মুক্তার দিকে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাকের নির্দেশে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন ওই আগুনের গোল্লার দিকে। ওই আগুনের ওই আঙ্গারটা যখন তিনি মুখে দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে গিয়েছিল। সেখান থেকে হযরতে মূসা আলাইহিস সালামের কথা অস্পষ্ট হয়ে যায়। সেই কথাই হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ওয়াকি হারুনা আফসাহু মিন্নি লিসানা, আমার ভাইয়ের কথা আমার কথার চাইতে আরও স্পষ্ট। ফারসিলহু মাইয়া রিদআ, সুতরাং আমার ভাইকে আমার সাথে সাহায্যকারী হিসেবে পাঠান। ইউসাদ্দিকুনি, সে একদিকে আমার সাহায্য করবে, অন্যদিকে আমি নবী এটা সে সাক্ষী হিসেবে আমাকে সত্যায়ন করবে। ইন্নী আখাফু আন ইউকাজ্জিবুন, অন্যথায় আমি ভয় করি যে ফেরাউন আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। হযরতে মূসা পৃথিবীতে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, পৃথিবীতে যত ভাই এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম ভাইয়ের প্রতি যে দয়া করেছেন, পৃথিবীতে আর কোনো ভাই কোনো ভাইয়ের প্রতি এই দয়া করে নাই। বলে কিভাবে? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার ভাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবুয়তি চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তি আল্লাহ পাক কারো দোয়ায় কাউকে নবুয়ত দেন নাই, কিন্তু হযরতে মূসার দোয়ায় তার ভাই হযরতে হারুনকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটাই ঘটনা ঘটেছে নবুয়তের বিষয়ে, যে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের দোয়ায় তার ভাই, আপন ভাই হযরতে হারুনকে নবুয়তি দিয়েছেন। এত বড় দয়া পৃথিবীর কোনো ভাই কোনো ভাইয়ের প্রতি করে নাই। আপনি ভাইয়ের প্রতি যতই দয়া করেন হযরতে মূসার পরে, ঠিক কিনা? একটু দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানা, আমি তোমার ভাইকে তোমার সাহায্যকারী হিসেবে দিয়ে তোমার বাহুকে শক্তিশালী করব। ওয়া নাজআলু লাকুমা সুলতানা, তোমাদেরকে আমি প্রতিপত্তি দান করব। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তারা তোমাদের কাছেই পৌঁছতে পারবে না। ক্ষতি তো দূরের কথা, তোমাদের কাছেই তারা আসতে পারবে না, তোমাদের কাছে আসতে পারবে না। বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবা'কুমাল গালিবুন, আমি আমার নিদর্শন দ্বারা তোমাদেরকে এবং যারা তোমাদেরকে অনুসরণ করবে তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমি আমার ক্ষমতা দ্বারা তোমাদেরকে এবং তোমাদের অনুসরণ যারা করবে তাদেরকে কি করব? আমি সাহায্য করব, বিজয় দান করব। এই জন্য নবীদের উপরে কর্তব্য ছিল তাদের নবুয়তের দায়িত্ব পুরোপুরি পালন করা, পুরোপুরি আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, যারা রিসালাতের দায়িত্ব পৌঁছে দেয়। নবীরা তো পৌঁছে দিয়েছেন, নবীদের পরে হুবহু নবীরা যেভাবে দিয়েছেন হুবহু সেইভাবে যারা রিসালাতের দায়িত্ব পৌঁছে দিবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা আল্লাহ রিসালাতকে উম্মতের মাঝে পৌঁছে দেবে।
ওয়ায়াকশাউনাহু, এবং আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াকশাউনা আহাদান, পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। এজন্য কোরআনের কথাগুলো বলতে গিয়ে কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অন্তরের মধ্যে কোনো হারাজ থাকতে পারবে না। কোরআন মেনে নেওয়ার ক্ষেত্রে অন্তরের মধ্যে কোনো হারাজ মানে কোনো সংশয় থাকতে পারবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না। আল্লাহ পাক নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে আপনি সেটা মানুষের কাছে পৌঁছে দেন। ফাইন লাম তাফআল ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি আপনার কাছে যা কিছু আমি নাজিল করেছি সেটা যদি হুবহু মানুষের কাছে পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ভয় পাবেন না, আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পথে যারা চলবে এদের বড় জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহর কথা যারা বলবে এদের বড় জিম্মাদার আল্লাহ। এজন্য আলেমদের কাজ হচ্ছে নির্ভয়ে কথা বলা, নির্ভয়ে কথা বলা। কিন্তু কিছু জালেম মাঝে মাঝে উপস্থিত হয়ে যায়, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেয়। দেখছেন না আপনারা? কিছু জালেম আছে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যায়, আলেমদেরকে কথা বলতে দেয় না। যেই জালেম, যে ব্যক্তি কথা বলতে দিবে না, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিবে, এটা আবু জাহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? আবু জাহেলের উত্তরসূরি। কারণ আবু জাহেল দারুন নাদওয়াতে, তার পার্লামেন্টে, তার সভাপতিত্বে আইন পাশ করেছিল। কি পাশ করেছিল? লা তাসমাউ লিহাযাল কোরআন, কেউ এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল করবে, বাধা সৃষ্টি করবে। লাআল্লাকুম তাগলিবুন, তবেই তোমরা বিজয় হবে। পড়েন না নাউযুবিল্লাহ। এজন্য আলেমদেরকে বাধা দিয়ে, কোরআনের আলোচনায় বাধা দিয়ে কেউ কোনোদিন বিজয় হতে পারে নাই। বরং আবু জাহেল নাস্তানাবুদ হয়েছে ছোট্ট দুইটা শিশুর হাতে, বদরের প্রান্তরে মুআজ এবং মুআউযের হাতে সামান্য খেজুরের লাঠি দিয়ে। সুবহানাল্লাহ। বদরের ময়দানে রাসূল গিয়েছেন, অস্ত্র শস্ত্র নাই, মাত্র 8খানা তরবারি। কয়খানা? 8খানা তরবারি রাসূল সাহাবীদের হাতে খেজুরের লাঠি, খেজুরের ওই যে ঢাল ভেঙ্গে ভেঙ্গে লাঠি হিসেবে সাহাবীদের হাতে দিয়েছেন। এক একটা খেজুরের লাঠি এক একটা তরবারির কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় পাবে না, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তারা তোমাদের দুইজনের কাছে পৌঁছতে পারবে না। বেআয়াতিনা আনতুমা ওয়ামানিত্তাবাকুমাল গালিবুন, আমি আমার ক্ষমতায়, আমার নিদর্শন দিয়ে আমি তোমাদের দুইজনকে এবং যারা তোমাদের অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব, রক্ষা করব এবং বিজয় দান করব। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা চলে গেলেন ফিরআউনের দরবারে দাওয়াতের জন্য। মাদায়েন থেকে ফিরে আসলেন, তুর পাহাড় থেকে ওহী নাজিল হলো, ফিরে আসলেন। আল্লাহ বলেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ফিরআউনের দরবারে হযরত মূসা চলে গেলেন। তাফসীরের মধ্যে এসেছে হযরত মূসা বাড়ি তো নাই, কই যাবে? মাদায়েন থেকে আসলো, মাদায়েন থেকে এসে সোজা ফেরাউনের দরবারে চলে গেল, গিয়া দিনের দাওয়াত দিল। ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে, বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে আমি তোমাদের কাছে আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। হাকিকুন আলা আল্লাহ আকুল আলাল্লাহি ইল্লাল হাক্কা, মনে করিও না আমি মিথ্যা কথা কইতেছি, আমি আল্লাহর ব্যাপারে সত্যিই বলতেছি। আল্লাহ সত্যি সত্যি আমাকে কি করেছে? রিসালাত দিয়েছে, রাসূল হিসেবে পাঠিয়েছে। قد جئتكم ببينة من ربكم فارسل معي بني إسرائيل, আল্লাহ যে আমারে পাঠাইছে আমার সাথে কিছু নিদর্শন দিচ্ছে, আমার সাথে কিছু, আমি যে রাসূল এটার কিছু প্রমাণও আমার সাথে দিয়ে দিছে। কদ জিতুকুম, আমাকে পাঠানো হয়েছে,
বেবাইয়িনাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কিছু নিদর্শন দিয়ে আমাকে পাঠানো হয়েছে। ফারসিল মাইয়া বানি ইসরাইল, আমার সাথে বনি ইসরাইলকে তুমি ছেড়ে দাও, আমার সাথে তাদেরকে তুমি ছেড়ে যেতে দাও। قال إن كنت جئت بآيات فأت بها إن كنت من الصادقين। ফেরাউন কয়, যদি কোনো নিদর্শন থাকে তাহলে আমার দেখাও, যদি কোনো নিদর্শন থাকে আমাকে দেখাও। ইন কুনতা জিতা বিআয়াতিন, যদি তুমি সত্যি সত্যি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো, ফাতি বিহা, সেটা উপস্থিত করো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। এবার বলেন তো দুইটা নিদর্শন কি কি? একটা হইল লাঠি, আরেকটা হইল বগলের নিচ থেকে হাত বের করলে হাত থেকে আলো বিচ্ছুরিত হয়। এবার হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক নম্বর মুজিজা, এক নম্বর নিদর্শনটা এবার প্রয়োগ করলেন। আল্লাহ বলেন, ফালকা আসাহু ফাইজা হিয়া সুবানুম মুবিন। হযরতে মূসা এবার তার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন। ফাইজা হিয়া সুবানুম মুবিন, এটা বিশাল অজগরে পরিণত হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে যে যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, কার থেকে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি রাইসুল মুফাসসিরিন, কিছু কিছু নাম মুখস্থ করবেন। রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার থেকে বর্ণিত হাদিস। তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে যখন হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা নিক্ষেপ করলো ফেরাউনের রাজ দরবারে, ফেরাউন তার আলিশান তার সিংহাসনের মধ্যে বসা, হযরতে মূসা তার সামনে যখন লাঠিটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে এটা একটা বিরাট অজগর সাপে, পাইজা হিয়া সোবানুম মুবিন, বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এখন এই সাপ এমন একটা হা করেছে, তার একটা সোয়াল হইল জমিনে, একটা সোয়াল হইল ওয়ালের উপরে, মানে ফেরাউন তো ডুববো ভিতরে, তার সিংহাসন শুদ্ধা পুরাটা ডুববো। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন এই অবস্থা দেখেন চিৎকার দিয়ে ফেরাউন সিংহাসন থেকে লাফিয়ে পড়ল, লাফিয়ে দৌড় দেওয়া শুরু করলো। হযরতে মূসাকে বলল, মূসা তুমি এটাকে থামাও, তুমি এটাকে থামাও। সাথে সাথে হযরতে মূসা তাকে থামায়া দিলেন, সাপকে থামায়া দিলেন। ফেরাউন এবার সাথে সাথে এটা লাঠি হয়ে গেল। হযরতে সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ওই সাপটা হা করলো তখন তার নিচের চোয়াল মাটিতে ছিল, উপরের চোয়ালটা ছিল দেওয়ালের উপরে। যখন ওটা ফেরাউনের দিকে ধাবিত হলো তখন সে কেঁপে উঠলো, লাফিয়ে পড়ে পালাতে লাগলো, চিৎকার করে বলে উঠলো, হে মূসা, ওকে ধরে নাও, আমি তোমার উপর ঈমান আনবো, বনি ইসরাইলকে তোমার সাথে যেতে দিব, তোমার সাথে পাঠিয়ে দিব। সাথে সাথে মূসা আলাইহিস সালাম ওটাকে ধরার সাথে সাথে লাঠিতে পরিণত হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। এবার কি হলো শুনুন। এবার ফেরাউন যখন এই অবস্থা দেখলো, কপাল কাসাহু ফাইজা হিয়া সুবানুম মুবিন ওয়া নাযাআ ইয়াদাহু ফাইজা হিয়া বাইদাউন লিন-নাযিরিন। হযরতে মূসা এবার দ্বিতীয় মুজিজাটা প্রদর্শন করলেন, বগল থেকে হাত বের করলেন, হাতের সামনে থেকে আগা থেকে আঙ্গুল থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো, আলো বিচ্ছুরিত হতে লাগলো। কিন্তু ফেরাউন তার কথা রাখলো না, বরং সে ব্যক্তি তার সভাসদদের ডেকে জরুরি মিটিং ডাকলো। আল্লাহ সেই কথা কোরআনে মাজিদের সূরা আরাফের 109 নম্বর আয়াতে বলেন, قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قال الملأ من قوم فرعون। ফেরাউনের যখন বৈঠকে বসছে, সবার মতামত নিতেছে, এখন তার সভাসদেরা, তার মন্ত্রীরা সবাই বলতেছে, এটা হচ্ছে ইন্না হাযা লাসাহিরুন আলিম, এটা একটা বিজ্ঞ জাদু, এটা একটা ভয়ঙ্কর ধরনের, বড় ধরনের একটা জাদু।
ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, তখন ফেরাউন বলে উঠল, এরা চায়, এরা দুই ভাই মিলে চায় তোমাদেরকে তোমাদের এই ভূমি থেকে বের করে দিতে। এই জাদু দিয়ে মানুষকে ভয় দেখাবে, ভয় দেখালে মানুষরা সব চলে যাবে, এই সাপ দিয়া ভয় দেখাবে, তখন মানুষ সব এই রাজ্য থেকে চলে যাবে, তখন তারা সিংহাসন দখল করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মূসার কি উদ্দেশ্য এটা? হযরতে মূসার উদ্দেশ্য এটা নয়। আল্লাহ পাক বলেন, ফেরাউন তার মন্ত্রীকে বলল, তার পরিষদবর্গকে বলল, ইউরিদু আন ইউখরিজাকুম, তারা চায় যে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে, মিন আরদিকুম আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন, এখন তোমরা আমাকে পরামর্শ দাও যে আমি কি করতে পারি। এখন তারা কি পরামর্শ দিল শুনুন। قالوا أرجح وأخاه وأرسل في المدائن حاشرين। এবার তার পরামর্শ সভা তাকে পরামর্শ দিল যে কয় মূসার সাথে কিছু কথা বলার দরকার নাই, সে এমনি আপাতত থাকুক, এমনি আপাতত থাকুক, কিছু বলার দরকার নাই। আর এই পাকে আপনি একটা কাজ করুন, সেটি হচ্ছে আপনি দেশের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন শহরে শহরে আপনি লোক পাঠায়া দেন, লোক পাঠায়া আপনি যত জাদুকর আছে সব জাদুকরকে খবর লাগান, সব ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, সংবাদ বাহক পাঠান দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে উপশহরে, তারা যেন সকল বড় বড় জাদুকরকে আপনার কাছে একত্রিত করে। এবার লোক পাঠিয়ে দেওয়া হলো। লোক পাঠানোর পরে তারা খুঁজে খুঁজে সকল জাদুকরদেরকে নিয়ে আসতে লাগলো। সকল জাদুকর একদিন একসাথ হলো। وجاء السحرة فرعون قالوا إنا لنا لأجرا إنا كنا نحن الغالبين। وجاء السحرة, সকল জাদুকর একসাথ হলো। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে যে জাদুকরের সংখ্যা ছিল 40,000। কত হাজার? জাদুকরের সংখ্যা ছিল 40,000। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা, সব জাদুকররা ফিরআউনের কাছে হাজির হলো। ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা প্রশ্ন করলো, আমরা যদি মূসাকে হারাইতে পারি, আমরা যদি জয়লাভ করতে পারি, তাহলে আমাদের কি কোনো পুরস্কার আসেনি? আমাদের জন্য কোনো বিনিময় আছে কিনা, কোনো পুরস্কার, কোনো উপঢৌকন উপহার আমাদের জন্য আছে কিনা? কারণ এটা তো একটা খেলা, খেলায় যদি আমরা জিতি তাহলে আমাদের জন্য কি উপহার আছে, কি গিফট আছে? ফেরাউন কয় শুধু গিফট না, আরো কিছু আছে। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের জন্য পুরস্কারটা আছেই, পাশাপাশি আমার দরবারে তোমরা হবে নিকটতম ব্যক্তি। আমার দরবারে তোমরা কি হবে? নিকটতম ব্যক্তি হবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এবার ময়দানে সবাই হাজির। জাদুকররা হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া, তুমি কি আগে জাদু দেখাবে? ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে জাদু দেখাবো? আপনারা বলেন তো দেখি কোনটা ভালো হবে? আগে দেখাইলে না পরে দেখাইলে? পরে দেখাইলে। হ্যাঁ, কেউ যুক্তি যদি দেয়, যুক্তি যদি আগে দেয়, যদি কারোর সাথে আপনি তর্ক করেন, তার যুক্তি যদি আপনি আগে শুনেন, তাহলে তার এই ফাঁকে দিয়া যুক্তি শুনতে শুনতে মাথার মধ্যে বুদ্ধিও আসবে তার যুক্তি কিভাবে খণ্ডন করা যায়, ঠিক কি না? তাহলে যে পরে যুক্তি দেয় তার যুক্তিটাই স্ট্রং হয় বেশি, সে সুযোগ পায়, পরিকল্পনা করতে পারে, সময় নিতে পারে, ওইভাবে সে একটা জিনিস হ্যান্ডেল করতে পারে, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে। এবার তারা নিক্ষেপ করলো। হযরতে মূসা বলেন, না, তোমরাই নিক্ষেপ করো। হযরতে মূসা তাদেরকে নিক্ষেপ করার জন্য বলেন। একটু দরুদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে।
ঘটনা কিন্তু আজকেও শেষ হইল না। এখন কি করতাম আপনারা বলেন? যদ্দূর আলোচনা করছি এর দূরে ক্ষান্ত দিয়ে আমি সামনে চলে যাই সূরা মারিয়ামের, না পুরা ঘটনা শুনতে চান? পুরা শুনবেন? তো এই সূরা মারিয়াম তো মনে রমজান মাসে শেষ হইত না। আমি চিন্তা করলাম যে আপনারা এই ঘটনাগুলো মুখে মুখে শোনেন, কিন্তু আয়াত দিয়া দিয়া তো শোনেন নাই মনে হয়। আয়াত দিয়া দিয়া আমি তো প্রত্যেকটা কথা আয়াত দিয়ে দিয়ে বলতেছি, এবং ব্যাখ্যা কতগুলো সূরা মারিয়াম থেকে গেছি, কিন্তু সূরা কসাসে, সূরা কসাস থেকে এখন আসছি আবার সূরা আরাফে। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? যে হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই আয়াতটা বলে, ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসে ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসহরিন আযীম। ক্বালা আলকু, হযরতে মূসা তাদেরকে বললেন, না, তোমরা আগে নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন তাদের ভান্ডারে কি কি আছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আলকাউ, যখন তারা তাদের জাদু প্রদর্শন করলো, সাহারু আয়ুনান নাস, তারা মানুষের চোখের মধ্যে জাদু করলো। সাহারু আয়ুনান নাস, মানুষের চোখের মধ্যে দাঁড়ার সৃষ্টি করলো। ওয়াস্তারহাবুহুম, মানুষকে ভয় ভীত সন্ত্রস্ত করে ফেললো। তাদের জাদুগুলো যখন প্রদর্শন করলো, এক একটা বিশাল বিশাল সাপে পরিণত হলো, বিশাল বিশাল ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হলো। সব মানুষেরা এগুলা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াজাউ বিসহরিন আযীম, তারা এক বড় রকমের জাদু দেখালো। আল্লাহ কয় বড় রকমের জাদু দেখাইছে, তার মানে ছোটখাটো জাদু না। তাদের ভান্ডারে যা ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, তাদের জানা মতে, জাদুকরদের জানা মতে যত ধরনের জাদু প্রদর্শন করা যায় সব ধরনের জাদু প্রদর্শন করে হযরত মূসাকে ইনভাইট করলো যে এবার আমাদের এগুলার তুমি প্রতিরোধ করো, আমাদের এগুলার মোকাবেলা করো। হযরত মূসা কি করেছেন সেখান থেকে ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা হবে। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, আমাদেরকে আগামীকালও আসার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ